আচ্ছা লঙ্গর খেকি, তোকে আমি তোর একটু ডিজেটা বাজিয়ে দিই, তারপরে আমি আমার গোপুসোনাকে ভোগ দেবো, গোপুসোনাকে ঘুম পাড়াবো। সারাদিন বাড়ি ছিলাম না, এই মাত্র আসলাম। আমি লিলুয়াতে গেছিলাম, একটা বিশেষ কাজে গেছিলাম, তার সঙ্গে বেলুড়েও গেছি। আমাকে এখন মাঝে মধ্যেই যেতে হবে বিশেষ কাজে। তো সেখানে গেলাম, চুল ধুলাম, হেয়ার কাটিং করলাম, তারপরে বাড়িতে আসলাম। তো আমি মানে দু একটা ভিডিও যা দেখেছি সেখান থেকে আমি বুঝলাম তুই কিছু নাকি জ্ঞান ফ্যান দিয়েছিস। তো তোর মানে এতটা আস্পর্ধা, এতটা দুঃসাহস যে তুই আমাকে আর প্রিয়াকে নাকি জ্ঞান দিয়েছিস। তোর দুঃসাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। লঙ্গর খেকি, লঙ্গর খেকি তোকে কেন বলছি, তোর স্বভাবটা হচ্ছে চাওয়ার স্বভাব। তুই সবার কাছ থেকে ভিক মেঙ্গে চেয়ে তোর দিন জীবনযাপন, মানে তোর জীবনযাপনটা তুই করিস, তার জন্য তোকে বলছি লঙ্গর খেকি। দেখ, যাদের অভাবে আছে তারা তো অভাবে করে এইগুলো, তাদেরকে আমি কিছু বলছি না, তারা কি করবে, তাদেরকে ওটা করতে হবে, কিন্তু তুই হচ্ছিস স্বভাবে করিস। কিছু কিছু মানুষ আছে যাদের না একটা রোগ আছে, তারা কোনো দোকানে গেলে, শপিং মলে গেলে তারা কি করে বলতো, চুরি করে, মানে তাদের ওটা একটা রোগ। এবার সেই রোগটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এইরকম একটি ভদ্রলোক, তারা কিন্তু খুব ভালো ঘরের, এরকম একটি ঘটনা বলছি। সে ধরা পড়েছিল এক জায়গায়, একটা দোকানে, ভালো একটা নামকরা কাপড়ের দোকানে ধরা পড়েছিল। সে এইরকম কিছু যখন হাত মানে নিচ্ছিল, চুরি করে নিজের ব্যাগে ঢোকাচ্ছিল, তখন ধরতে পেরেছিল। তো ধরতে পারার পরে তার নামে কেস হয় এবং তার বাড়ি যখন সার্চ করতে যাওয়া হয়, এটা সোনারপুরের ঘটনা, তখন দেখা যায় তার বাড়িতে ঘরে প্রচুর প্লাস্টিকে ওই রকম নানান রকম জিনিস, মানে সে যেই দোকানে গেছে, ধর কোথাও কোনো জামা কাপড়ের দোকানে গেছে, সেখান থেকে হাত টান করে নিয়ে এসছে, কোনো বাসনের দোকানে গেছে, সেখান থেকে কোনো, মানে যেখানে গেছে ও সারা জীবনে হয়তো যেই সব দোকানে গেছে সমস্ত জায়গা থেকে ও কিছু না কিছু জিনিস চুরি করে নিয়ে এসছে। এবং সেই প্লাস্টিকের মধ্যে জিনিসগুলো কিন্তু ওর ঘরে এখানে ওখানে মানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। ও কিন্তু সেগুলো ইউজও করেনি, বিক্রিও করেনি, কিচ্ছু করেনি, ওইভাবেই রাখা আছে। তারপরে দেখা গেল যে ও মানসিক রোগী, এটার একটা কোনো স্পেশাল নাম আছে আমি জানি না। আর তুই হচ্ছিস প্যাথোলজিক্যাল লায়ার। তুই মানে তোর তোর রন্ধ্রে রন্ধ্রে আছে মিথ্যেবাদী, মিথ্যে 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 দিয়ে তুই শুরু, মিথ্যে দিয়ে তুই শেষ। এবার তুই সেই মিথ্যেটাকে, তোর মিথ্যেটা এতটাই ছড়ানো হয়ে গেছে, তুই এখন যে সত্যি কথাটা বলে দিয়েছিস, এবার সেই সত্যিটাকেও তুই সবার সামনে মিথ্যে বলেছিস, তার প্রমাণ করার জন্য জোর গলায় বলছিস তুই মিথ্যে বলেছিস। কি অদ্ভুত ব্যাপার না, কি অদ্ভুত ব্যাপার। সেটাই তোকে দেখছি যে তোর সত্যিই, তোর না ট্রিটমেন্ট করা দরকার। তুই ডেসপারেট হয়ে গেছিস, এতটা দুঃসাহস দেখিয়ে ফেলছিস, তোর ট্রিটমেন্ট করানো দরকার। আমি লিলুয়ায় যাব, আমি বেলুড়ে যাব, তোর তাতে কিসের প্রবলেম? মানে বেলুড়টা কি তোর কোনো পৈতৃক সম্পত্তি? তুই মানে তোর কিসের প্রবলেম? মানে তোর বাপদাদাদের সম্পত্তি বেলুড়টা না তো, তাই না? এত ভয় পাচ্ছিস কেন? আমি ধমকি চমকি যাই দিই, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ভয় পাওয়ার তো কোনো কথাই না। তুই যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সতী নারী হয়ে থাকিস, তোর তো ভয় পাওয়ার কোনো কথাই না। তুই যা করছিস করে যা। এই যে তোর যে লিস্টে আরেকটা জিনিস অ্যাড হলো, মহিলাদের সায়ার দড়ি টানা, এইটা কিন্তু অ্যাড হলো। এই যে তোর মানে তোর হাজবেন্ড, যে সে দাদা হোক বা যাই ভাই হোক যাই হোক, তাকে তো জানাতে হবে না, লিস্টটা মানে মিলিয়ে মিলিয়ে দেখাতে হবে না, তারই সমস্ত ব্যবস্থা হচ্ছে। তুই চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে করে যা। তোর ডিজে চারিদিকে বাজছে, কম্পনটা তুই অনুভব করতে পারছিস না, একটা টাইমে এসে কম্পনটা তুই খুব ভালোভাবে অনুভব করবি। এবার সেটা যে কত জোরে অনুভব করবি সেটা তুই বুঝতেই পারছিস না। জ্ঞান দেওয়ার আগে না নিজে কিছু জ্ঞান নিবি। এবং তোকে যে কালকে যে বলে গেছি, তোর খুব ছাড় লেগেছে না মহিলাদের সায়ার দড়ি নিয়ে টানাটানি। হ্যাঁ, তুই একটা মহিলা হয়ে এটা করছিস, ঠিকই বলেছি। তুই যদি আজকে পুরুষ হয়ে জন্মাতিস না, তুই যে কত অপকর্ম করতিস মহিলাদের উপরে বলার রাখে না, তুই যে কত কিছু অপকর্ম করতিস। তো যেই লাইভে যাই, সেই লাইভে যেগুলো হয় তোর মতন সতী নারীদের জন্য, যেই নাম গানগুলো হয় একদম ঠিক হয়। আর সেইখানে গিয়ে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে করি, একদম ঠিক করি। আর হাহারি এক যে দিই, একদম ঠিক করি, আরও দেব। কেউ বন্ধ করতে পারলো না আমি কোথায় গিয়ে কমেন্ট করব, কোথায় গিয়ে হাহারি এক দেবো, কোন লাইভে যাব। তুই কাহা কা কোন সা খেত কা মূলা রে তুই, যে তোর কথাতে তোর ভয়ে আমি বন্ধ করে দেব? হ্যাঁ, কোথার থেকে উঠে এসেছিস? পরোটা চ্যাপটা পরোটা, তুই কাহা সে আয়া হ্যায় তু? হ্যাঁ, তোর কথায় আমি ভয় পেয়ে গিয়ে আমি সেই লাইভে যাওয়া বন্ধ করে দেবো? আপদ কোথাকারের। জ্ঞান দিতে এসছো তুমি, জ্ঞান দিতে এসছো। চলো এইবার আমি বড় চ্যানেলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো বড় চ্যানেলের যেই রুমুনা ঝুমুনা যেই লাইভটা করেছিল, মাঝে মধ্যেই তো রুমুনা ঝুমুনা আসতো।
হ্যাঁ, বড় চ্যানেলের যে রুমুনা ঝুমুনা মাঝে মধ্যেই দেখতাম ইউটিউবে আসতো আদালত বসাতে। তো সেই রুমুনা ঝুমুনাকে তো এখন দেখাই যায় না। হয়তো তারা গত বছর যেই কুম্ভ মেলা হয়েছিল সেই কুম্ভ মেলাতে তারা গেছিল কি করতে না ইউটিউবের জন্য টোকেন মানি জোগাড় করতে। এখনও হয়তো তারা টোকেন মানি জোগাড় করে উঠতে পারেনি, তাই তাদেরকে আর দেখতে পায়নি, মানে তারা আর ফিরে আসেনি বা তারা হারিয়ে গেছে, কুম্ভ মেলাতে হারিয়ে গেছে। এরপরে নেক্সট যখন কুম্ভ মেলা আসবে তখন হয়তো তাদেরকে খুঁজে পাওয়া গেলেও যেতে পারে, নাও যেতে পারে। তো তারা টোকেন মানি জোগাড় করতে ব্যস্ত। তো বড় চ্যানেলের উদ্দেশ্যে বলবো যে সেই যেখানে আইনি সভা বসিয়েছিল যেই একটা চ্যানেলে, মানে আমাদের যে কচি দিদি আছে সেই কচি দিদির চ্যানেলে এই রুমুনা ঝুমুনা যে একটা লাস্ট যে একটা সভা বসিয়েছিল, মানে তার আগে তো দুখানা আইনি সভা বসিয়েছিল, এবার সেই দুখানা আইনি সভা আমাদের কচি দিদির চ্যানেলে বসিয়েছিল দেখে এখানে আমাদের যে 49 আছে তার খুব গাত্রদাহন হয়েছিল। তো সেই গাত্রদাহনের জন্য অনেক কথা বলে ফেলেছিল প্রিয়ার কাছে। তো সেইখানে লাস্ট যেই সভাটা বসিয়েছিল সেই সভায় কি বলেছিল না, লাস্ট সভার আগের সভাটায় কি বলেছিল যে সুতপার বিরুদ্ধে নাকি কি করবে, সেন্ট্রাল এজেন্সি আসবে, র আসবে, ইডি আসবে, এই সমস্ত সুতপার বিরুদ্ধে আসবে। তখন সেইটা দেখে সেইটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল, প্রচণ্ড হাসি পেয়েছিল যে এই রকমটা কখনোই হতে পারে না। ইউটিউবের কোনো বিষয়ে যে র বা কি বলে র আসবে বা সিবিআই আসবে বা ইডি আসবে, এটা কখনোই হতে পারে না। তো এইটা নিয়ে আমি কি করব, আমি একটা ভিডিও করব ঠিক করেছিলাম। তো যথারীতি আমি একটা ভিডিও করি। তো সেই ভিডিওটাতে আমার বক্তব্য এটাই ছিল যে আমাদেরকে পুরো ধোঁকা, দর্শকদের পুরো ধোঁকা দেওয়া হচ্ছে, যে মিথ্যেচারিতা করা হচ্ছে দর্শকদের সঙ্গে, যে আমাদের বলা হচ্ছে যে ইউটিউবে সেন্ট্রাল এজেন্সি আসবে। তো এইটাই আমার মেন বক্তব্য ছিল। আর সেখানে প্রিয়া একটা কমেন্ট লিখেছিল, যে সেই কমেন্টটা তোমরা জানো কি লিখেছিল। তো এই যে আমার ভিডিও আর প্রিয়ার কমেন্টটা কী ছিল, নাকি ওই বড় চ্যানেলের প্রচণ্ড ক্ষতি করে দিয়েছিল। আমরা বড় চ্যানেলকে নিয়ে আমার ওই একটা ভিডিও বোধহয় 15-20 মিনিটের একটা ভিডিও, আর প্রিয়ার ওই কমেন্টটা যে ছিল সেটা ওদের নাকি ভিউজ অনেকটা ডাউন করে দিয়েছিল। তার জন্য আমাদের নিয়ে আবার একটা আদালত খুলে বসলো যে আমাদেরকে মিথ্যা প্রমাণিত করতে হবে, মানে আমাদের নামে 2-4টে খারাপ কথা বলবে, একটু খিল্লি করবে, একটু ঠাট্টা তামাশা করবে, তাহলে কি হবে, আমরা আমাদের মান সম্মানের ভয়ে আমরা আর ইউটিউবে আসবো না, আমরা আর মুখই খুলবো না, মুখও দেখাবো না, এইটাই চেয়েছিল। তারপরে আমাদের ব্রেড বাটার, মানে ইউটিউব থেকে আমরা ব্রেড বাটার ইনকাম করি, কেন এইসব মানে ফালতু লোকদের ইউটিউবে যে কেন চ্যানেল খুলতে পেরেছে কি জানি, ওর জন্যই দরকার ক্লাসি লোকদের যারা মানে কিছু টোকেন মানি দিয়ে খুলতে পারবে এইরকম ব্যবস্থা করা দরকার ইউটিউবে। তো ইউটিউবকে নাকি মেল ফেলও করবে এটাই ভেবেছিল। তো যাই হোক, সে তো টোকেন মানি জোগাড় করতে রুমুনা ঝুমুনা গেছে, এখনও আসেনি। তো রুমুনা ঝুমুনাকেও বলবো যেখানেই থাকুক নিশ্চয়ই এই সমস্ত কিছু তাদের কানে যাবে, তারাও দেখবে। আর বড় চ্যানেলের ওনারকেও বলবো যে মানে আপনাদের হয়ে আপনি বলতেও কিরকম লাগছে, আচ্ছা তোমাদের হয়ে মানে এতদিন ধরে যে শুভাকাঙ্ক্ষী যে ছিল ভিডিও করেছে, তোমাদের হয়ে ভিডিও করেছে, পজিটিভ ওয়েতে ভিডিও করেছে, আর এদিকে সুতপাকে একদম প্রত্যেক দিন দিয়ে গিয়ে ভিডিও করেছে, ভিডিও করে রেভিনিউ কামিয়েছে, মানে এখানে বড় চ্যানেলকে দেখিয়েছে, পজিটিভ দিকটা দেখিয়ে ভিডিও করেছে। কে করেছে? এই 49 করেছে, আর আমাদের যে কচি দিদিও করেছে। তো এখানে আমি কচি দিদির কথা বলছি না, এখানে আমি 49-এর কথা বলছি। তাহলে 49 যখন যে এদের বাড়িতে গেল, বড় চ্যানেলের বাড়িতে গেল এবং খাসির মাংস, ফ্রাইড রাইস, মাছ হ্যানা ত্যানা খেয়ে আসার পরে কিন্তু সে দর্শকের কাছে, মানে তোমাদের দর্শকের কাছে এবং ওরও দর্শকের কাছে, মানে ওর দর্শকরা তো কমন দর্শক, মানে তোমাদেরকে যারা ভালোবাসতো তারাই তো ওর দর্শক, কেননা ও যখন তোমাদের হয়ে ভিডিও করতো তার মানে তোমাদের তোমার দর্শকই ওর কাছে কিন্তু গেছে। তো তো তোমার বাড়ি থেকে খেয়ে এসে তোমাদের নামেই নিন্দা করলো এবং সেই নিন্দা করার চোটে কিন্তু দেখতে গেলে 1 জন 2 জন 3 জন 4 জন দর্শক সেখান থেকে সরে গেল। কি নিন্দা করলো? যে সত্যি সুতপা যেটা বলেছে সেটা একদম ঠিক, তোমার মানে বড় চ্যানেলের ওনার আর তার শাশুড়ির মধ্যে সম্পর্ক একদমই ভালো না। ওরা যেটা উপরে দেখায় সেটা কিন্তু মানে যেটা আমাদেরকে ভিডিওতে দেখায় সেটা কিন্তু একদমই না,
একদমই না। ওরা ভেতরে কিন্তু ওদের কোনো মিল নেই, কোনো কিচ্ছু নেই। এমনকি কোল্ড ড্রিঙ্কস আনতে যে দিয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসের টাকা শাশুড়িকে গুনে গুনে দিয়েছে এবং গুনে গুনে নিয়েছে। আর শাশুড়ির ওপরে খুবই চোটপাট করে কথা বলে। এই সবগুলো এসে কিন্তু এইখানে গল্প করা হয়েছে। গল্প করে স্বাভাবিক। তখন যেহেতু এই যে 49কে কেউ তো জানতো না যে 49 এতটাই সচ্চরিত্রের মহিলা, সেটা কেউ জানতো না। তো সবাই তো ভেবেছিল 49 ভীষণ সত্যবাদী, 49 ভীষণ সত্যবাদী, সেটাই ভেবেছিল। তো স্বাভাবিক, যখন কেউ এটা শুনবে যে তাহলে ওই বড় চ্যানেল আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা পুরো ঢপের চপ দেখাচ্ছে, তখন এই যে 49 সত্যবাদীকে বিশ্বাস করে নিয়ে বড় চ্যানেলের উপরে একটা রাগ সবার যে শুনেছিল তখন একটা রাগ আসবে, একটা কি বলবো, একটা এরকম একটা ফিল হবে যে সত্যিই তো ভেতরে ভেতরে যদি এরকম থাকে আর দর্শককে ঠকানোর জন্য যদি দেখায় তাদের মধ্যে কত মিল, এটা তো ঠিক না। তাহলে তো ওই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেওয়া দরকার আর সেখান থেকে সরে আসা দরকার। তাহলে এবার বলি, বড় চ্যানেলের ওনার আর ওই যে রুমুনা ঝুমুনা, তো আপনাদেরকে বলি, তাহলে আমার ওই ভিডিও আর প্রিয়ার ওই কমেন্টটা যদি ওই চ্যানেলের পক্ষে এতটাই ক্ষতিকারক হয়, তাহলে আপনাদের এই 49 যাকে আপনারা দালাল হিসেবে পুষে রেখেছিলেন, সে যেই কাণ্ডটা ভেতরে ভেতরে করেছে, তার জন্য আপনাদের চ্যানেলের ক্ষতি হয়নি। এইবার আমি তো চাইছি রুমুনা ঝুমুনা আপনারা আসুন, লাইভ করুন, বড় চ্যানেল থেকেও করুন আর আমাদের যে কচি দিদি আছে সেখান থেকেও করুন। এবার দেখতে চাই সেই লাইভে এসে কী করেন আপনারা, আপনাদের বক্তব্যটা একটু শুনতে চাই। एकदम कान तरस गया आप लोगों का ये जो बयान सुनने के लिए, कान तरस रहा है। তো আসুন, খুব তাড়াতাড়ি আসুন। পেছনে পেছনে আপনাদেরকে কি ছুরিটা যে মেরেছে আপনারা ভাবতে পারবেন না। এই যে আমাকে বলে না কমিউনিটি করে, আসলে ও কমিউনিটি পায়নি আপনাদের কাছ থেকে ও কমিউনিটি পায়নি, তার জন্য এত জ্বালা আপনাদের ওপর। জানেন না বুঝতে পেরেছেন? পারেননি না? এখন বুঝুন। তাহলে আপনাদের কাছ থেকেও এমন কিছু লাইভ আসুক, আপনাদের কথাও শুনতে চাই আমরা। আর শুধু আমি না, আমরা সবাই আপনাদের কথা শুনতে চাই। আর তুই যে এই যে 49, তুই আমাকে তখন কমিউনিটিটা কেন দিয়েছিলি? কি কারণে দিয়েছিলি বলতো? তোর দল ভারী করার জন্য দিয়েছিলি? আমার উপরে কিন্তু কোনো তোর ভালোবাসা দেখানোর জন্য তুই আমাকে কমিউনিটিটা দিসনি। যখন লাস্টে যে আমার ভিডিওটা নিয়ে লাইভ করলো, তো তার আগে যেই লাইভটা করেছিল, এই যে সেন্ট্রাল এজেন্সির যেই লাইভটা করেছিল, সেই লাইভটা ওই যে আমাদের কচি দিদি চ্যানেল থেকে হয়েছিল, তোর চ্যানেল থেকে হয়নি। তো তার জন্য তোর খুব গাত্রদাহ হয়ে গেছিলো। হ্যাঁ, তো তুই তারপরে সেই নিয়ে তুই প্রিয়ার সঙ্গে আলোচনা করেছিলি যে দেখলে কি হলো। হ্যাঁ, আর তুইও কিন্তু এটাকে বলেছিলি, তুইও কিন্তু একটা ভিডিও করেছিলি, এই যে সেন্ট্রাল এজেন্সি নিয়ে একটা ভিডিও করেছিলি। তখন তুই বলেছিলি, না প্রিয়া বলেছিল যে মিঠু দিদিও বলেছে যে এই সেন্ট্রাল এজেন্সি নিয়ে ভিডিও করবে। তখন তুই বলেছিলি ও তাই করবে, তাহলে তুমি আমাকে বলো কখন করবে, আমি কমিউনিটি দেবো। তুই এটা বলেছিলি। আমি কিন্তু তোকে বলিনি যে আমি ভিডিও করব তুমি আমাকে কমিউনিটি দিও, আমি কিন্তু এটা বলিনি। এইবার আমি কিন্তু তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা করিনি। আমার এই ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। আমার অন্তত একটা দিন মনে হয় বা 1.5টা দিন আমার সময় লেগেছিল ভিডিওটা করতে, এবং আমি ভিডিওটা করেছিলাম। তারপরে তুই কিন্তু কমিউনিটি দিয়েছিলি। কিসের জন্য বলতো? তখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে সেন্ট্রাল এজেন্সির এই ব্যাপারটা নিয়ে কেউ কিন্তু ভিডিও করেনি। এবার তুই আগে করে ফেলেছিলি। এবার তোর দলে আমাকে টানার জন্য, তোর দলটা ভারী করার জন্য কিন্তু তুই আমাকে কমিউনিটি দিয়েছিলি। আমার উপরে কোনো পেয়ার মহব্বত দেখানোর জন্য বুনটি আমাকে কমিউনিটি দাওনি তুমি। 49 বুনটি আমাকে তুমি কমিউনিটি দাওনি। বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম। তারপরে যখন আমি ওই ওকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ওর বাচ্চাদের মেয়েদেরকে নিয়ে খুব অকথ্যভাবে একটা ভিডিও করেছিল। তো সেটাকে প্রোটেস্ট করে যখন আমি একটা ভিডিও করেছিলাম, তুমি তুমি বলছি কেন তোকে, তুই তখন সেই ভিডিওটা কি করলি, তোর কমিউনিটিতে দিলি। উমা, আমি তোর কমিউনিটি নেবো কেন রে? আমি তোর কাছে কমিউনিটি চেয়েছি, তখন আমি জোড়া পায়ে তোর কপালে একটা টাক করে লাথি মেরেছি, যে তোকে ট্যাগ করে বলেছিলাম যে আমাকে কমিউনিটি তুমি দিও না। আমি কিন্তু ভদ্রভাবে তোকে লিখেছিলাম আমাকে কমিউনিটি তুমি দিও না। তুই দেখ, তুই সেটা নিতেই পারলি না। এখনও সেই নিয়ে জৈল্লা পুইরা যাইতাছিস, জৈল্লা পুইরা ছাড়খাড় হয়ে যাইতাছিস। তোর ঘুম নাই, কিছু নাই। তুই কর, এই তো করবি তুই এইসব না করলে তুই খাবি কি? তোর চুলকে কি করে সোজা করবি, এটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, তুই যত করবি তত বুঝবি জ্বালা।
এর জ্বালাটা কি ততই বুঝবি। আর জ্ঞানটা না আমাকে একটু কম দিবি, বুঝেছিস তো? আমি না জ্ঞান কারো নিতে পারি না, জ্ঞান দিতে পারি আমি, জ্ঞান আমি কারো নিতে পারি না। আর তোর সঙ্গে সামনাসামনি অপেক্ষায় আছি রে, তোর সঙ্গে আমি সামনাসামনি দেখা হবে, একটু বসে বিরিয়ানি টিরিয়ানি খাবো, তার অপেক্ষায় আছি। টাটা, বাই 49, বাই।